বাংলাদেশের পাবলিক আব্দুল কাদের জিলানী 18 পারা মুখস্থ করে আইছে। এই কাহিনী কি আপনারা শুনছেননি? আব্দুল কাদের জিলানী আরো কত আছে, জাস্ট বোঝানোর জন্য বলছি। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই মায়ের পেট থেকে 18 পারা মুখস্থ করছে কোরআন শরীফ। এটা শুইনা আমাদের বাংলাদেশের লোক কয় সুবহানাল্লাহ, অথচ কোরআনে আল্লাহ বলছেন লা তা'লামুনা শাইআ আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। তোমরা মায়ের পেট থেকে যখন দুনিয়া এসেছিলে তখন তোমরা কিছুই জানতে না। আসলে আব্দুল কাদের জিলানী কেন, দুনিয়ার কেউই মায়ের পেট থেকে কিছু শিখে আসে না। সবাই দুনিয়াতে আসে কিছুই জানে না, পরে তাকে শিখায় কে? আল্লামাহুল বায়ান। বলেন না, কে শিখায়? আমাদেরকে আল্লাহ কথা শিখায়। আল্লাহ আশ্চর্য এক জিনিস। আপনি দেখবেন যেই দেশে আমরা জন্ম নেই সে দেশের ভাষায় কথা শিখি, আর কথা বলা আমরা যখন শুরু করি তখন কিন্তু আমরা অবুঝ থাকি। যেমন বাংলাদেশের পোলাপান, আমরা আমাদের বাচ্চাদেরকে দেখি স্বাভাবিকত তারা বয়স যখন তাদের 3 মাস 4 মাস হয় তখন ঠোঁট গোল কইরা কইরা কিছু কইতে চেষ্টা শুরু করে না? বু বু বু, বা বা, দা 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 বলে না? দেখেন যে 3-4 মাস পর থেকে সে কিন্তু ঠোঁট গোল কইরা কইরা কথা বলতে চায়। 4-5 মাস হইলে 2-1টা বলা শুরু করে। 7-8 মাসে তো মোটামুটি ফুটে যায় নাকি? আচ্ছা, যে বয়সে মুখ ঠোঁট গোল কইরা কথা বলা শিখে শুরু করে দেয়, ওই বয়সে হেরি কি আমরা শিখামু? হে বোঝেনি কিছু, তো শিখাই লোকেরা। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলে মানুষকে তিনি আল্লাহ শিখান যা সে কিছু জানে না। এই শিখানোটা আল্লাহ আদমকে দিয়ে শুরু করছে। আদমকে আল্লাহ বানালেন, ফেরেশতারা দাঁড়ায় আছে, মাটির আদম, গোস্ত এবং রক্তের আদম হইয়া দাঁড়ায় গেছে। মুহূর্তের ভিতরে ওয়া আল্লামা আদামান আসমাআ কুল্লাহা। এই যে মিথ্যা বলার অভ্যাসটা, এটা কখন থেকে শুরু হলো? নবীজির নামেও মিথ্যা হাদিস বানায়। কোন লাভে বানায় আমি জানি না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, উনাকে আমরা ভালোবাসি, উনার নামে মিছা কথা বানাইলো। ইমাম আবু হানিফার নামে বানাইলো, ঠিক না? কিছু লোক আছে ওরা বুঝাও না বুঝার মতো। ইবলিস ওদেরকে এমন ভাবে কব্জ করছে, প্রয়োজন ছাড়াও মিছা কথা কয়। এমন কিছু লোক আছে না? ফাও ফাও কবিরা গুনাহ করে। মোবাইলের মাঝে 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 দেখবেন, ফেসবুক চালাইবেন যারা চালান আর কি, তারা দেখবেন ফেসবুকে এমন কিছু মিছা কথা কয়, মানে যেটা ঘটে নাই, ঘটার সম্ভাবনাও নাই, এমন কথাও লিখা পোস্ট দিয়া দেয়। আচ্ছা, এই জাতীয় মিছা কথা কইলে কি লাভ হয়? হেরে কেউ বেতন দেয় তো কেন? কিছু লোক মিথ্যা কথা বলে, বিভিন্ন আল্লাহর ওলিদের নামে পর্যন্ত বলে। এবার আপনাদের কাছে আমি যা বলবো, এই যে মিথ্যা কথা বলার অভ্যাস, এটাকে আমরা জিয়ে রাখবো না ছেড়ে দেব? যখন কোনো কথা মিথ্যা আপনার ধারণা হবে যে এটা মিথ্যা হতে পারে, অথবা কোনো আলেম বলছে এটা মিথ্যা, এটা সঠিক না, এই কথা আপনি আর প্রচার করবেন না, এটা কারো কাছে আর বলবেন না। কারণ নবীজি বলছে কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। ওই ব্যক্তি মিথ্যুক হওয়ার জন্য যথেষ্ট যে যাচাই বাছাই না করে যাহা শোনে তাহাই বলে। অমকে কইছে, তোমাকে কইছে, শুনছি, এই শূন্যা শূন্যা কইতে যাইয়া এই মাইকের মাঝে সামনে বৈশা কত বক্তাও মিথ্যা ওয়াজ করে, যাচাই করে নাই, মিছা কথা ওয়াজ করতেছে, শুনছে শুনছে শুনছে। আল্লাহর ফেরেশতা 2 দল, যারা আমরা আল্লাহর খলিফা, তাদের মৃত্যুর সময় যখন আসবে
الذين تتوفاهم الملائكة طيبين يقولون سلام عليكم। যখন আল্লাহর খলিফা ঈমানওয়ালার মৃত্যু হবে তখন ফেরেশতা এসে তার জান কবজের আগে তারা লাইন ধরে দাঁড়ায়া ওই মুমিন বান্দাকে সালাম দিতে থাকবে, সম্মান দিতে থাকবে। আর যারা খলিফার কাতারে নাই, নিচে পইরা গেছো, ওয়ালাউ তারাব ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম ওয়া যুকু আযাবাল হারিক। যারা কাফের, যারা বেঈমান, যারা বদমাশ, যারা সুদখোর, যারা ঘুষখোর, যারা জালেম, যারা হত্যাকারী, যারা দর্শনকারী, যারা খুনি, ওদের জান যখন ফেরেশতা কবজ করতে আসবে, আসার সময় আল্লাহ বলবে যাও যাও জাহান্নামের চাবুক নিয়ে যাও। আগুনের বানানো র‍্যাক চাবুক নিয়ে আসবে। ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম, তারা সাক্ষাৎ করবে ওই ব্যক্তির চেহারার মাঝে আর পিঠের মাঝে চাবুক দিয়ে পিটাতে থাকবে। যে ঘোড়া রেস দেয়, ঘোড় দৌড়ে দেয়, ঘোড়া যখন খুব দৌড়ায় একটু ঢিলেমি দিলে পিছনে কিন্তু শুধু পিটায়। দেখছেন নি ঘোড়া দৌড়ানে? যখন পাছায় বিট বাড়ি দেয় ঘোড়া আরো দৌড় মারে, ফেরেশতারা চাবুক দিয়ে পিটাতে থাকে। উলাইকা হুম শাররুল বারিয়া, তারা সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট। খেলাফতের দায়িত্ব ভুলে যেও না, ভুলে গেলে উপায় নাই, উপায় নাই। আল্লাহরে দোষ দেয়া যাবে না যে আল্লাহ আমাদেরকে সম্মান দিছিল এখন বেজ্জতি করলো কেন? কারণ তুমি খেলাফতের দায়িত্ব পালন করো নাই, তাই তোমার বিপদ। এবার আমি সংক্ষেপে একটা প্রশ্ন করে বাকি কথা বলবো। আল্লাহর কাছে সম্মানিত থাকতে চাইলে খলিফার দায়িত্ব পালন করা দরকার আছে না নাই? খলিফার দায়িত্ব কি আমি একটু পরে বলতেছি। এখন আল্লাহর দোষ এই জন্যই আমরা দেব না। আল্লাহ তো আমাদেরকে বানাইয়া নিচে রাখছিল না উপরে রাখছিল? তো নিচে তো আপনি না ফিরা গেলেন, আপনি দায়িত্ব পালন করেন না। আপনি সুদ খান, আপনি ঘোষ খান, আপনি মানুষ ঠকান, আপনি বইয়ের মহারানা দেন না, আপনি বইনের হক দেন না, আপনি আল্লাহর কোরআনের আইনের পক্ষে কথা বলেন না। আপনি তাদেরকে ভোট দেন যারা নেতা হওয়ার পরে দেশের টাকা চুরি করে বিদেশে বাড়ি বানায়। আমার এই শরীফ ভাই আমার মাহফিল নিছে, দুইবার নিছে। একবার তো মনে ফ্যান্ডেলও করে লেছিলেন নাকি? ফ্যান্ডেল বানালাইছে, তাও দেয় নাই। ভাই আমার কাছে গেছে, আমার ঢাকায় আমার জুমা মসজিদে গিয়ে উনি আমার পথ ভাড়া দিয়ে আসছে। আমি বললাম যে ভাই লাগবো না। কয়েন রাখেন হুজুর। আমি বললাম যে আপনি পারবেন না, পথ ভাড়া দিয়ে কোনো লাভ নাই, ওই জালেমরা দেবে না কথা বলতে আমাকে। উনি বলছে হুজুর পারমু ইনশাল্লাহ। আমি কইলে পারলে তো ভালাই, আমি তো যেতে চাই, আমি তো আল্লাহর কথা বলতে চাই। এই মনোহরদীর মানুষ আমাকে ভালোবাসে, আমিও তাদেরকে ভালোবাসি, যাব না কেন? কিন্তু শেষ পর্যন্ত আগের দিন ওনাকে প্রোগ্রাম বাতিল করে দিয়েছে, না হবে না। আল্লাহর কোরআনের কথা আল্লাহর জমিনে বলতে দেওয়া নাই, আল্লাহ এটা পছন্দ করে নাই। আল্লাহর বাংলার জমিনে আল্লাহ তোমাদেরকে থাকতে দেয় নাই, দেশ ছেড়ে পালা। এগুলো আল্লাহর গজব তোমাদের উপর, তোমাদের হাতে কামাই করা গজব। আমার বন্ধু আল্লাহ তাআলা আমাদেরকে বানালেন, আমাদেরকে আল্লাহ তাআলা বানাইয়া রাখলেন সব মাখলুকের উপরে, আমরা ফেরেশতাদের উপরে। এটাই তো দুনিয়ার নিয়ম, যে যত উপরে থাকে যদি সেখান থেকে পড়ে যায় তত নিচেই যাবে। কেউ যদি 10 হাত উপরে ওঠে ওহানতে পড়ে, কয় হাত নিচে যায়? আচ্ছা কেউ 20 হাত উপরে ওইটা পড়লে, 100 হাত উপরে ওইটা পড়লে, এটা নিয়ম তো। আরে ভাই আপনারা আমি 100 হাত উপরে তুলছিলাম, তা আপনি ফরেন কেন? আল্লাহ তো সবার উপরে তুলছিল। এটা দুনিয়ার নিয়ম ভাই। আপনি যদি রিক্সায় চড়েন, সাইকেলে চড়েন, রিক্সার যাত্রী আর প্রাইভেট কারের যাত্রী দুজনের সম্মান একরকম না।
যে সাইকেল চালায় অফিস করে আর যে মোটর সাইকেল চালায় অফিসে যায়, দুইজনের স্ট্যাটাস একরকম না। আপনি দেখবেন যে আপনি একটা সাইকেল লয়ে চা দোকানে যান, চা দোকান থেকে কেউ আপনারা সালাম দিয়ে আগাই আসবে না, সবাই চাইয়ে থাকবো আইসে আর। কিন্তু এটা মোটর সাইকেল লয়ে গেলে দুই চারজন চাইবো কেডাইছে রে। প্রাইভেট কার থেকে নামলে দেখবেন দোকানদারও কইব ভাই আইয়েন আইয়েন আইয়েন, দুই একজন চা খাওয়ার জন্য শেয়ার সেরা দি খারাই যাব। আরে ভাই দাম বেড়েছে, দাম বেড়েছে। যদি আপনি রিক্সা থেকে পড়েন তাহলে হাত পা মস্কিতে পারে, ভাঙতেও পারে, মরবেন না। সাইকেল অ্যাক্সিডেন্ট করলে মানুষ মরে না, ব্রেক দিয়ে খারাইয়া যায়, দাম কম, ঝুঁকিও কম। কিন্তু মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করলে 8 ঠ্যাং ভাঙে, দাম বাড়ছে, ঝুঁকি বাড়ছে। প্রাইভেট কারে উঠলে দাম আরও বাড়ে, অ্যাক্সিডেন্ট করলে মইরা যায়, ঝুঁকি বাড়ে। আর বিমান যদি কেউ নিজে কিনে তাহলে তো সারছে কাম, পার্সোনাল হেলিকপ্টার আছে, আর মরলে লাশও পাওয়া যায় না, ফুইরা ছাই হইয়া যায়। যত উপরে উঠবা তত সাবধান থাকবা। আমরা গ্রামের মানুষ, আমরা সকালবেলা ফান্তাবাদ খাওয়ার অভ্যাস আছে না কারো কারো? আছে। আমরা সকালবেলায় ফান্তাবাদ খাইয়া কাজে কর্মে যাই। তখন ফান্তাবাতের চাল, ওটার দাম কত? 35 টাকা কেজি, 40 টাকা, 50 টাকা কেজি। সকালবেলা উইটা আপনার বউ দেখলো পান্তাবাতে কিছুটা হালকা গন্ধ গন্ধ লাগে, কলে নেবে, 3-4টা বার পানি দিয়া ধোয়া দেবে, গন্ধ শেষ, লবণ মরিচ দিয়া সুন্দর করে খাওয়া যায়। পান্তাবাতের চাল বারবার ধুইলে আস্তে করে ভাতের গন্ধ চলে যায়, কারণ তার দাম তো চাইলের কেজি 40। কিন্তু বিরিয়ানি অথবা পোলাও যদি পয়সা যায়, বিরিয়ানি ফসলে কি ধুইয়া খাওয়া যায়নি? কারণ এর কেজির দাম 95 টাকা। চাইলের দাম বেশি না, দামি জিনিস তো পচলে আর খাওয়া যাবে না। আল্লাহ উপরে রাখছে, উপরে সব মাখলুকের উপরে, আমরা নিচে নামতে চাই না। এজন্যই তো আমরা বলি আল্লাহ ছাড়া কারো আইন মানি না, মানতে পারি না। আমরা আল্লাহর খলিফা, আল্লাহর খেলাফতে বাংলাদেশ চলা লাগবে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, তোমরা সকালে এবং সন্ধ্যায় আল্লাহর তাসবিহ পড়ো। এখন সন্ধ্যাবেলা আমরা আল্লাহ তাসবিহ পড়লাম, শুকর করলাম। মানুষ যখন আল্লাহকে স্মরণ করে, আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন ফাজকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। সুবহানাল্লাহ। মানুষ যখন কোনো মানুষের প্রশংসা করে, তখন যার প্রশংসা করলেন সে নিজেকে সম্মানিত বোধ করে, তার সামাজিক সম্মান বেড়ে যায়, সে একটু উপকৃত হয়। মানুষ বুঝলো যে উনি সম্মানিত মানুষ। এই জন্য আমি যদি এলাকার চেয়ারম্যানের প্রশংসা করি, আমার প্রশংসা শুনে কিন্তু আগামী নির্বাচন ওনার 2-4টা ভোট হয়তো বাড়বে। শ্রোতারা বলবে আরে বাসার হুজুরও তো ওনার প্রশংসা করে। আমরা যদি কারো প্রশংসা করি তার কিছু উপকার হয়, লাভ হয়। কিন্তু মানুষ যখন আল্লাহর প্রশংসা করে তখন কার লাভ হয়? মাশাআল্লাহ, উত্তরটা ঠিক আছে। নাকি আল্লাহর লাভ হয়? দেখেন আল্লাহ এত মহান যে উনার প্রশংসা করলে উনার কোনো লাভ হওয়ার কিছু নাই, উনার সম্মান বাড়বে না, বাড়ার কিছু নাই। কারণ তারই তো বাড়ে যার কম আছে। তো আল্লাহর কি সম্মান কম না বেশি? তো বাড়বো কি? আগেই তো বাইরে রয়েছে। তিনি তো হামিদ, তিনি গানি। ওয়াল্লাহু গানিয়ুন হামিদ, ওয়াল্লাহু লা গানিয়ুন হামিদ। আল্লাহ সবকিছু থেকে বেনিয়াজ, মুক্ত। তিনি আমাদের মুখাপেক্ষী নন। এজন্য আমরা যখন তার প্রশংসা করি তখন তার কোনো লাভ নাই, লাভ কার? আমাদের। আমরা যখন তার জিকির করি তার কোনো লাভ নাই, লাভ কার? আমাদের। এজন্য সকাল সন্ধ্যা সুযোগ পেলে জিকির করবেন, তাকে বেশি বেশি স্মরণে রাখবেন। الذاكرين الله كثيرا والذاكرات
আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আল্লাহ তাআলা বলছেন, যারা পুরুষ নারী আল্লাহকে বেশি বেশি স্মরণ করবে, আল্লাহ তাদের জন্য ক্ষমা প্রস্তুত রেখেছেন মহাপুরস্কার জান্নাত। আল্লাহকে বেশি বেশি স্মরণ করলে আল্লাহ তাআলা জান্নাত দেবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানুষ জিকিরের মাধ্যমে যত বেশি জান্নাত পাবে, আবার বলছি, আল্লাহর জিকিরের মাধ্যমে মানুষ যত বেশি জান্নাত পাবে, অন্য কোনো ইবাদতের মাধ্যমে এত বেশি জান্নাত পাবে না। قال تعالى أنا عند عبدي إذا ذكرني وتحركت بي شفتاه। নবীজি বলেন, হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলতেছেন, আমি আমার বান্দার সাথে থাকি, আমার বান্দা যখন আমার জিকির করে, ইদা যাকারানি, এবং আমার স্মরণে তার দুই ঠোঁট নড়াচড়া করে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এগুলো বান্দা বলে, আমি আল্লাহ তখন তার সঙ্গী হয়ে থাকি। অন্য হাদিসে পাওয়া যায়, যে ব্যক্তি সর্বদা তার দুই ঠোঁট আল্লাহর স্মরণে সিক্ত রাখবে, ভিজিয়ে রাখবে, ওই ব্যক্তি হাসতে হাসতে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। তাহলে আমরা সকাল সন্ধ্যা সুযোগ পেলে একটু জিকির করব, রাজি আছেন তো ইনশাআল্লাহ? বেশি বেশি জিকির করবেন। মাঠ তো ভরে গেল, এখন জায়গা হবে কোথায়? তাহলে আপনারা একটু আগে আগান, সামনের জায়গা ফিল আপ করেন, কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ এই পর্দা খুলে দিতে হবে। কিন্তু এর আগে আমরা সামনের জায়গাগুলো একটু ফিল আপ করতে চাই। মেহরবানি করে একটু নড়াচড়া করেন, অন্যের উপকার করেন, আপনার কোনো ক্ষতি হবে না। শীতকাল তো, কাছাকাছি আসেন, পাশাপাশি বসেন, ফাঁকা জায়গা বন্ধ করে দেন। মাইকের আওয়াজটা কেন জানি কেমন কেমন হচ্ছে ভাই, ঘটনা কি? আওয়াজটা কি বাহিরে বেশি হচ্ছে কোনো? কেন আওয়াজটা নিয়ন্ত্রণ করেন তো। প্লিজ আগান আগান আগান, ফাঁকা জায়গা যেন না থাকে। আপনার ফাঁকা জায়গা এক বিগত, ওই এক বিগতে কোনো মানুষ কিন্তু এক বিগতে বসতে পারবে না, কিন্তু ইবলিস কিন্তু ফাঁসাঙ্গুল ফাইলেও বইয়া যায়। এই জন্য ফাঁকা জায়গা রাখলে লাভ নাই, সেখানে শয়তান বসবে। আর শয়তান বসা যদি ও আর শুই না সে মুসলমান হয়েছে, তাহলে কইতাম যে জায়গা বেশি করে রাখেন। শয়তান বৈশাখী আমরারও আর শুই না হে হেদায়াত হইব না, আমরা হে হেদায়াত বানায়, এটাই তো সমস্যা। হে কোন দিকে টানে বুঝাই তো কঠিন। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, সে হেদায়াত নিজ হইব না, বরং তার পথে আমাদেরকে নেওয়ার চেষ্টা করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। প্রিয় ভাইয়েরা আমার, আসুন আমরা ফিরে যাই আমাদের তেলাওয়াতকৃত আয়াতে। প্রিয় ভাইয়েরা, আপনাদের সম্মুখে আমি পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল বাকারার 30 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ রসৃত একখানা ছোট্ট হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরাতুল বাকারার 30 নম্বর আয়াতের মেসেজ হচ্ছে, আল্লাহ তাআলা তিনি জমিনে খলিফা বানাতে চান, এমন একটি কথা তিনি ফেরেশতাদের সম্মুখে ব্যক্ত করলেন, প্রকাশ করলেন। আর ফেরেশতারা তখন বলেছিল, এমন মাখলুক বানাইয়া লাভ কি যারা হানাহানি করবে, মারামারি করবে, কাটাকাটি করবে। বরং আপনার তাসবিহ পড়ার জন্য আমরা ফেরেশতারা তো আছি। ফেরেশতাদের কথার ডিজাইন দেখে বোঝা যায় তারা হয়তো ভেবেছিলেন যে আল্লাহ তাসবিহ আর জিকির করার জন্য তিনি খলিফা বানাতে চান।
আর খলিফা জিকির করবে, তাসবিহ পড়বে, তা আমরা ফেরেশতারা তো জিকির তাসবিহ পড়ি, আমরা কি যথেষ্ট নই? বরং যে মাখলুক আল্লাহ বানাবেন খলিফা, তারা তো তাসবিহ না পড়ে, জিকির না করে মারামারি করবে, হানাহানি করবে। ফেরেশতাদের এই কথার জবাবে আল্লাহ বলছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও আমার ফেরেশতারা, আমি শুধু জিকিরের জন্য, তাসবিহর জন্য খলিফা বানাই না, বরং আমি কেন খলিফা বানাই সেটা আমি জানি, তোমরা জানো না। ফেরেশতাদের কথা উপেক্ষা করে আল্লাহ খলিফা বানালেন, কিন্তু কেন বানালেন এটা তিনি জানেন, ফেরেশতারা এটা জানে না। তাহলে আল্লাহ কেন খলিফা বানায় এটা ফেরেশতারা জানে না, কে জানে? আল্লাহ জানে। আচ্ছা, ফেরেশতারা জানে না, এ না জানাতে ফেরেশতাদের কোনো ক্ষতি আছে কি? উত্তর হলো নাই, কারণ এটা তাদের সাবজেক্ট না, তারা খলিফা না। যিনি ইংরেজি শিক্ষক, তিনি যদি আরবি সাহিত্য না জানে, ইংরেজি শিক্ষকের কোনো ক্ষতি নাই, কারণ এটা তার সাবজেক্ট না। কিন্তু যিনি আরবি সাহিত্যের শিক্ষক, উনি যদি আরবি না জানে, চাকরি থাকবো নি? যেমন আমি একটা কামিল মাদ্রাসার মুহাদ্দিস, আলহামদুলিল্লাহ, বুখারী মুসলিম পড়াই, জালালাইন পড়াই। এখন আমি যদি জালালাইন না জানি, হাদিস না জানি, তাহলে ক্লাসে বেজ্জতি হওয়া লাগবো না? কিন্তু আমি যদি কেমিস্ট্রি না জানি, বায়োলজি না জানি, ফিজিক্স না জানি, তাহলে এ নিয়ে আমার কেউ জিজ্ঞাসা করবে না, আমার কোনো সমস্যাও নেই। যার যে বিষয় তাকে সেটা জানতে হবে। এখন খলিফা আল্লাহ কেন বানায় এটা ফেরেশতারা জানে না, কিন্তু আমরা যারা খলিফা, আল্লাহ আমাদের কেন বানাইলো এটা আমাদের জানা দরকার আছে না নাই? যদি আমরা খলিফারা না জানি, তাহলে আমাদের খেলাফত টিকবে না। তাই আমরা আজকে আলোচনা করব খলিফার দায়িত্ব কি। এই জমিনে যে আল্লাহ খলিফা বানালেন, শুধু তো বানালেন না, খলিফা বানাইয়া আল্লাহ আমাদেরকে সৃষ্টির সেরা ঘোষণা দিলেন, ঠিক না? আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানালেন, ফেরেশতাদের কথা তিনি রাখলেন না, শুনলেন না। তামাম পৃথিবীর পৃষ্ঠদেশ থেকে মাটি সংগ্রহ করে হযরত আদমকে আল্লাহ 120 হাত লম্বা বানালেন, বিশাল বডি বানাই আল্লাহ তাআলা যেদিন আদমের দেহের মাঝে রূহ ফুঁকে দেবেন, সেদিন তিনি সকল ফেরেশতাকে আদমের সামনে হাজির করলেন। আদম আলাইহিস সালামকে বানাইলেন আল্লাহ মাটি দিয়ে। কি দিয়ে বানাইলেন? মাটি দিয়ে। কোরআনে আল্লাহ তাআলা আদমকে তৈরির 3টা প্রক্রিয়া বলছেন, মানে মাটি কেন্দ্রিক। মিন তিনিন লাজিব, মিন হামাইম মাসনুন, মিন সলসালিন কাল ফাখার। তিনি আদমকে বানিয়েছেন একবারে কাদা মাটি দিয়ে, মিন হামাইম মাসনুন, অর্থাৎ আদমকে বানানোর জন্য যে মাটি সংগ্রহ করলেন, ওই মাটির মাঝে তিনি পানি মিশ্রিত করে দিলেন। তো মাটির সাথে পানি মিক্স করলে মাটি কি হয়ে যায়? হালকা কাদা কাদা হয়ে যায়। কিন্তু যদি এই পানিটা যা মিশ্রিত হলো, কাদা হলো, সেটা কয়েকদিন, 5 দিন, 7 দিন, 10 দিন এভাবে থাকে, তখন আস্তে আস্তে পানি কি আগের মতো থাকে না কমে? এখন এটা হয়ে গেছে এঁটেল মাটির মতো, এখন আর কাদা নাই, কিছুটা কাদা কমে গেছে। এবার আল্লাহ এই মাটি দিয়ে আদমের ডিজাইন তৈরি করলেন, কোলে রেখে দিলেন। চলে গেল দীর্ঘদিন, সূর্যের তাপে শুকায়া শুকায়া এখন হয়ে গেছে মিন সলসালিন কাল ফাখার, একবারে ঠনঠনে শুকনা মাটি।
এখন এর মাঝে আওয়াজ দিলে ঠন ঠন করে আওয়াজ হয়। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের রূহ যেদিন ফুঁকবেন, সকল ফেরেশতাকে বললেন যাও আদমের কাছে। সব ফেরেশতা এসে দাঁড়ালো। এবার আল্লাহ তাআলা আদমের মাঝে রূহ দিলেন। দেহের মাঝে রূহটা ঢুকার সাথে সাথে মাটির দেহ রক্ত এবং গোশতর দেহে পরিণত হয়ে গেল মুহূর্তের ভিতরে। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন কিছু বানাতে চান তখন একটা কথা শুধু বলেন, হও কুন। হও বলতে দেরি, হতে দেরি নেই। সবকিছুই আকাশ জমিন আল্লাহ 1 সেকেন্ডে বানাইতে পারতেন, কিন্তু 6 দিনে বানাইছে। ফি সিত্তাতি আইয়াম। আল্লাহ কিছু কিছু জিনিসকে সময় লাগাইয়া বানাইছে, কিছু কিছু জিনিসকে মুহূর্তের ভিতরে বানাইছে, আবার কিছু কিছু জিনিসকে মুহূর্তের ভিতরে শেষ করে দেবেন। যেমন কিয়ামত, আকাশ জমিন, এ মালাকুত এ জাবারুত সবকিছু যেদিন ভেঙে যাবে সেদিন সময় লাগবে চোখের ফলকের সে আরো মাইক্রোসেকেন্ড। ওয়ামা মুরসাতি ইল্লা কালামহিল বাসার আও হুয়া আকরাব। আল্লাহ কোরআনে বলেন কিয়ামত হবে চোখের পলকের ভিতরে অথবা আরো কম সময়ে। 1 সেকেন্ডও লাগবে না। আদম আলাইহিস সালামের রূহ ফুঁকে দেওয়ার সাথে সাথে আল্লাহ কোন বললেন। মাংস রক্ত, গোস্ত রক্ত হয়ে গেল, মাটি এখন আর নাই। আদম আলাইহিস সালাম শোয়া থেকে উঠে দাঁড়ালেন। উঠে দাঁড়ানোর সাথে সাথে এবার আল্লাহ কি করলেন, ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। এক মুহূর্তের ভিতরে যত এলেম দরকার আল্লাহ আদমকে সব এলেম শিখিয়ে দিলেন। এক মুহূর্তের ভিতরে যত এলেম দরকার সব দিয়ে দিস। কিন্তু আদম যখন মাটি ছিল তখন কিছুই জানতো না। যেমন আমরা যখন মায়ের পেট থেকে দুনিয়াতে আসি আমরা কিছু জানি। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে দুনিয়া নিয়ে আসেন, বের করেন। লা তা'লামুনা শাইআ, তখন তোমরা কিছুই জানতে না। আমরা কিছুই জানতাম না।